গুড মর্নিং সবাইকে। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি ব্যালকানিতে। আজকে ব্যালকানির অবস্থা খুবই খারাপ, কারণ সব অগোছালো হয়ে রয়েছে। কালকে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি সব পরিষ্কার করেছিলাম, মানে কেচেছিলাম, কিন্তু ব্যালকানিতে রোদে দিয়েছিলাম, কিন্তু সেটা আর ওখান থেকে আর তোলা হয়নি। আর আমাদের চিনি এসে সেই ফুলগুলো সারা ব্যালকনি ছড়িয়েছে, তাই ভাবলাম যে একবারে পুরোটাই গুছিয়ে নিই। আর সকালের ওয়েদারটা বেশ ভালোই ছিল, চারিদিকে রোদ যেমন থাকে আর কি সেরকমই ছিল। তা প্রথমে জানলাটা খুলে দিলাম, তারপরে দেখছি যে প্রচণ্ড রোদের তাপ আসছে, তা সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম যাতে কাজ করতে সুবিধা হয়। কিন্তু ব্রাইটনেসটা একটু কম লাগছে বুঝতে পারছি, কিন্তু এত রোদ আসছিল যে আমি কাজ করতে প্রবলেম হচ্ছিল। তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে ফুলগুলো দেখো আমি সব ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখছি। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো যেন অনেক বছরের। এই যেটা বাঁশের ফুলদানি দেখছো সেটা আমার বিয়ের মানে এ বাড়িতে আসার পরেই প্রথম কিনেছিলাম আমি, তো তাও 3.5 বছর হয়ে গেল। আর আগেরটা তো ওটা অনেক বছরের, সে মনে হয় 8-9 বছরকার আগের। তো সবই সুন্দরভাবে রাখা থাকলে সবই ভালোই থাকে। যাই হোক, এগুলো ফেলতে পারি না। এখন অনেক নিত্য নতুন কত রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এসছে, কিন্তু এগুলোর মায়া কিছুতেই ছাড়তে পারি না। পুরোনো জিনিসের মায়া সবসময় থেকেই যায়। তো সেই জন্য ব্যালকনিটা একটু গুছিয়ে নিলাম। আর এই গাছগুলোর এখানে দেখছি একটু নোংরা হয়েছে, মানে ওই জল দেওয়া হয় তো প্রতিদিন, তা সেই জল বা মাটি একটু পড়েছে। তো সেই জায়গাটাও পরিষ্কার করে নিলাম আর গাছে একটু জল দিয়ে দিলাম। এবার আমি যেহেতু কাজ হয়ে গেছে তাই জানলাটা খুলে দিলাম। আর ব্যালকনিটা দেখো বেশ ভালোই লাগছে। আর আমার খুব বড়ও একটা ব্যালকনি না, ছোটোখাটো ব্যালকনি, তবে চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, কিন্তু ব্যালকনিটা একদমই গুছিয়ে রাখতে পারি না, কারণ চিনি সবসময় এই জায়গাটা খেলা করে আর যা থাকে সব ফেলে দেয়। যাই হোক, ওদিকে কাজ সেরে চলে গেলাম এখন স্নান করতে। স্নান সেরে এসে পরপর তো একটার পর একটা কাজ রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর ওদিকে চিনি এখনও ঘুমাচ্ছে। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে চিনির ডেলি রুটিনটা শেয়ার করতে, তো হ্যাঁ, চিনির ডেলি রুটিন শেয়ার করব। আসলে ওর আলাদা করে এক্সট্রাভাবে কোনো কিছু করা হয় না, যার জন্য যে এক্সট্রা কিছু দেখাতে হবে তা না। প্রতিদিন আমরা যা খাই ও তাই খাই, মানে স্বাভাবিক নর্মাল জীবনযাপন আমি বিশ্বাসী, তো সেভাবেই ওকে বড় করার চেষ্টা করছি আর কি। এক্সট্রা কিছু দিয়ে বা এক্সট্রা কিছু নতুনভাবে কোনো কিছু সেভাবে ঠিক চাইছি না, বা স্পেশাল কোনোভাবে বড় করা সেগুলো কিছু না। মানে নর্মাল যেটা আমরা যা খাই, আমরা যেমনভাবে থাকি ওকেও সেভাবে রাখারই চেষ্টা করি। তো তবুও যখন তোমরা এতবার জিজ্ঞেস করেছো, নিশ্চয়ই আজকের ব্লগে তোমরা জানতে পারবে যে চিনি ডেলি রুটিন সম্পর্কে আমি সব কিছুই বলবো। তো ওদিকে স্নান সেরে এসে আমি একটুখানি চা খেয়ে নিলাম। চিনি ছাড়া চা খাচ্ছি, মানে আজ 2-3 মাস হয়ে গেল চিনি একদমই খাই না। তো একটু আধটু ডায়েট করার চেষ্টা করছি, জানি না কতদূর কি হচ্ছে না হচ্ছে, তবুও চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, চেষ্টা করে যাচ্ছি। আর সবাইকেই নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া সবারই উচিত। যাই হোক, আমার কথা ছাড়ো, আসছি চিনির কথাই। তো চিনির জন্য আমি সকালের খাবার বাড়ছি। আর আগেই বলে রাখি, এখন বাজে প্রায় ওই 10:30 থেকে 11:30 মতো, কারণ চিনি এই টাইমেই খাই। আসলে ও উঠতে অনেকটা দেরি করে আর অনেকটা রাতে ঘুমাই। তো ওকে আমি সকালবেলা একবার 7:30 থেকে 8:45-র মধ্যে ওকে আমি 1 বোতল দুধ খাইয়ে দিই। তো দুধটা যেটা খাওয়াই সেটা হচ্ছে ওকে ওই সকালে বেশিটা খাই না, ওই 125 ml মতন খাই, তার বেশি খাই না ও, ঠিক আছে। তো একদিন আবার 150 mlও হয়ে যায়। যাই হোক, তো তারপর দুধটা খেয়ে ও কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। তারপর উঠতে উঠতে 10টা বেজে যায়। তো ওঠার পরে তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে তারপরে আমি সকালে এখন কদিন ভাতই দিচ্ছি, কারণ চিনি একদমই খেতে চাইছে না কদিন ধরে। তো সেই জন্য সারাদিন কি খাবে না খাবে, আর মেনলি শুধু বাচ্চা না, সবার ক্ষেত্রেই সকালের খাবারটা কিন্তু ভীষণই একটা ম্যাটার করে। সকালে খাওয়াটা যদি ভালো মতন খাই তাহলে কিন্তু শরীরটা ভালো থাকে। সেটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই। তো সকালের খাওয়াটা কোনোভাবেই স্কিপ করা উচিত না কারোরই। তাই আমি চেষ্টা করি যে চিনিকে একটু সকালের খাওয়াটা ভালো মতন দেওয়ার। ওই জন্য ওকে আমি একটু আলু সিদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত দিলাম। আরও আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে যতটা ভালো ভাত খাই, অন্য কিছু দিয়ে অতটা ভালো খাই না। তো সকালে হোক, দুপুরে হোক বা রাতেই হোক, ওকে খাবার খাওয়াতে আমাকে বেশ অনেকটা সময় ওকে দিতে হয়, অনেকটা ধৈর্য ধরে ওকে খাওয়াতে হয়। তো প্রায় ঘন্টাখানেক কি তার বেশি একটু সময় লেগে যায় ওকে খাওয়াতে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে একটুখানি ওই টাইমটা খেলে। ও খাওয়ার পরে সারা ঘর বারান্দা ছুটে বেড়ায়, খেলে, পড়ে, মানে এইভাবে আর কি। বল নিয়ে খেলতে খুব ভালোবাসে, খেলে। আর তারপরে ও শশা খেতে খুব ভালোবাসে, মানে ফ্রুটসের মধ্যে আমি ইদানিং যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে শশাটা খুব ভালোবাসছে। তো ওকে আমি আধ ঘন্টা কি 1.25 ঘন্টার পর একটু শশা কেটে দিই প্রতিদিনই। তো ওইটাও খাবে। আর কলাটাও ভালোবাসছে, তবে কলাটা ও ঘুম থেকে ওঠার পরে খাই দুপুরে। তো এই হলো। আর তারপরে ওই 1টার মধ্যে স্নান করিয়ে দিই, তারপরে স্নান করানোর কিছুক্ষণ পর আবার লাঞ্চ দিয়ে দিই। এই হলো দুপুরের খাবার। আর লাঞ্চে যেটা থাকে সেটা ওকে, ওর জন্য আলাদা কিছুই করি না আমি। যেটা আগে থেকে বলছিলাম যে চিনি, তোমরা চিনির ডায়েট চার্ট চাইছিলে, চিনি কি খায় না খায়। দেখো, চিনি কিন্তু আলাদা করে কিছুই খায় না, আমরা যা খাই চিনিও তাই খাই। এবার আমরা ওর মতন করে খাই, এটা হচ্ছে ব্যাপার। ওকে কিছু পরিবর্তন করতে হয়নি, আমরা আমাদের খাওয়াটা পরিবর্তন করে দিয়েছি। তো আমরা বাড়িতে একটু কম ঝাল মশলাই খাই, তো চিনির জন্য আরও ঝাল খাওয়াটা আরও কমিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, যেদিন বাড়িতে গেস্ট আসে বা বিরিয়ানি টিরিয়ানি হয় বা একটু স্পাইসি খাবার দাবার হয় বাড়িতে অনুষ্ঠান থাকলে, তখন তো আর সেটা চিনিকে দেওয়া যায় না। তো তখন চিনির জন্য আমি আলাদা করে
ফ্রাইড রাইস করে দিই কোনো দিন, বা পোলাও করে দিই ওকে, বা খিচুড়ি করে দিই, বা চিকেন খিচুড়ি করে দিই, বা ওর জন্য আলাদা করে মাছের ঝোল করে দিই। সেটা এক এক দিন এক এক রকমভাবে দিই আর কি। তাছাড়া বাদ বাকি দিনও আমাদের খাবারই খাই। তো তারপর খেয়ে উঠেই ওর মানে অভ্যাস প্রতিদিন ঘুমিয়ে পড়া, ঘুমাই ওই 1-1.5 ঘন্টা ঘুমাই, দিয়ে উঠে একটু ফ্রুটস খাই। তারপরে সন্ধ্যেবেলায় হয়তো কোনো দিন একটু দুধ খেলো, বা কোনো দিন দুধ মুড়ি খেলো, বা কোনো দিন দুধ বিস্কিট খেতে খুব ভালোবাসে। কোনো দিন আমি অনেক রকম সবজি টবজি দিয়ে গোলা রুটি বানিয়ে দিই, আবার কখনো চিড়ের পোলাও বানাই। তো সন্ধ্যেবেলায় আমরাও মোটামুটি এগুলো খেয়ে থাকি, তো চিনিও সেটাই খাই আর কি। আর রাতে ওকে আমি ভাতটাই দিই, তো কোনো দিন রুটিও খাই, তবে বেশিরভাগ টাইম ভাতই খাই। তো এই গেল চিনির হচ্ছে খাওয়া দাওয়ার সারাদিনের রুটিন। চিনিকে আলাদা করে এক্সট্রা করে বাইরের খাবার বা স্পেশাল কোনো খাবার দাবার কিছুই দিই না। আর একটা জিনিস যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে জল খাওয়া। তো চিনির জলটা প্রচুর খাই, কারণ ওকে আমি ঘুরতে ফিরতে সবসময় ওর ওয়াটার বোতলটা সবসময় ওর সাথে দিয়ে দিই। আর বাচ্চাদের জল খাওয়ানোর একটা আগ্রহ আসে, সেটা হচ্ছে বেশ ওদের পছন্দ মতো সুন্দর দেখে বোতল কিনে দেওয়া, জলের বোতল। তো এরকম নিত্য নতুন জলের বোতল পেলে না ওরা এমনি জল খেতে ভালোবাসবে। তো চিনির জন্য আমি ভ্যারাইটিস বোতল কিনে দিই, মানে মেনলি রথিন, ঠিক আছে, তাতে জল খাওয়ার প্রতি আগ্রহ পাই। ওর যে বোতলটা বাড়িতে নর্মালি খাই সেটা হচ্ছে 600 ml, ওটা প্রায় এক একদিন 3 বোতল জল আমার মানে শেষ করে দেয়। ও জল এতটাই খাই, তার মধ্যে দুধও থাকে, সেটা ধরলাম না। তো জলটা প্রচুর পরিমাণেই খাই। আর একটা ব্যাপার আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিল যে তার বেবির 4 বছর বয়স, কিন্তু সে এখনও লিকুইড খাবার খায় বা মুখের মধ্যে খাবার রেখে দেয়। তো তাকে দেখলাম যে অনেকে অনেক রকম কমেন্ট করছে। তো দেখো, এই কমেন্টগুলো করো না। সে একজন ওয়ার্কিং মাদার, সে টিচার, আমি যতটা জানি। তো তার পক্ষে বেবিকে সবসময় সময়টা দেওয়া হয় না আর কি। তো বাড়ির সবাইকে উচিত তাকে সেই সময়টা দেওয়ার। আর তারপরে একটা কথা দেখো, তুমি চাইলে একদিনেই বেবির সব অভ্যাস চেঞ্জ করতে পারো না। তো কেউ প্লিজ পার্সোনালি জ্ঞান হিসাবে নিও না, এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি। যেটা আমার মনে হয় যে দেখো, একটা বেবি যদি টিভি দেখার অভ্যাস করেও ফেলে বা ফোন দেখার অভ্যাস করেও ফেলে, একটা মায়ের যে কতটা হেডেক নিতে হয়, কতটা পরিশ্রম করতে হয় একটা বাচ্চার পিছনে, সেটা একটা মাই জানে। আর পাশ থেকে অনেকে অনেক কথা বলতে পারে, হ্যাঁ এটা এইভাবে, এটা ওইভাবে, এটা দেখাতে, এটা দেখিও না, এটাও দেখিও না। কারণ আমরা মনে করি, মানে মা হওয়ার পর যেটা বুঝেছি, আগে এটা আমারও বিরক্ত লাগতো যে বাচ্চাকে ফোন দেখিয়ে খাওয়ানো, বাচ্চাকে টিভিতে, কিন্তু না, এই ব্যাপারটা না, যখন আমি ফিল করলাম যে ফোনটা সামনে ধরানোর ফলে যে মেয়েটা দুগাল ভাত মুখে নিল, তখন কিন্তু যে কোনো মাই ফোনটা সামনে ধরিয়ে দেবে। তো এটা একটা বাচ্চার অভ্যাস হয়ে যায়। তো এই অভ্যাসটা সহজে চেঞ্জ করা যায় না। তো যার জন্য কি, এটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তুমি বললে আর আমি চেঞ্জ করে নেবো, এই না। তো একটা মাকে যখন এগুলো বোঝাতে আসবে কেউ, তখন একটু নরমভাবে বলো, মাটা নিশ্চয়ই বুঝবে। আর একটা মাকে বোঝানোর প্রয়োজন হয় না, সে নিশ্চয়ই জানে তার বাচ্চার কিসে ক্ষতি হয় না হয়। তো সে নিজেও চায় সে এগুলোর থেকে বেরোক, কিন্তু সবাই পরিস্থিতির শিকার হয় আর কি। তো কেউই সারা জীবন টিভি দেখে খায় না, কেউই সারা জীবন ফোন দেখে খায় না। তবে হ্যাঁ, আমাদের সবার উচিত সেই জায়গাটার থেকে বাচ্চাটাকে বার করার, নর্মাল লাইফে ফিরিয়ে আনার। আর যাদের ফার্স্ট বেবি তাদের তো ভুল হওয়াটাই স্বাভাবিক, তো তাকে ভালোভাবে বোঝালে আই থিঙ্ক সবাই বোঝে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আজকে একটু বেরিয়েছিলাম তোমাদের সাথে, তো মানে কথা বলতে বলতে আর সারাদিনের কিছু জাস্ট দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা।